Hello everyone, I am Abdullah Hassan Koshik, lecturer of physics, engineering university, Girls Plan College. আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সেকেন্ড পার্ট চ্যাপ্টার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক অপটিক্স। এই অধ্যায়ের নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। ওকে, এই অধ্যায়টি সম্ভবত তোমাদের বাকি ছিল সেকেন্ড পার্টের। ওকে, এই অধ্যায়ে আমরা মেনলি আলোচনা করব হচ্ছে রিফ্র্যাকশন বা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ নিয়ে ম্যাক্সিমাম এখানে আলোচনা হবে। আলোর প্রতিসরণ, ওকে, বা রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, আলোর প্রতিসরণ কি তোমরা 9 10-এ জেনে আসছো, তারপর আমি এখান থেকে শুরু করি। সেটি হচ্ছে যে যখন একটা বিভেদ তলে বা একটা মাধ্যমের উপরে বা হচ্ছে কোনো একটা কিছুর উপরে লাইট এসে পড়ে, তখন তিনটা ঘটনা ঘটে মেনলি। কয়টা ঘটনা ঘটে? তিনটা ঘটনা ঘটে। তির্যকভাবে যখন পড়বে আর কি, কিছু আলো আগের মাধ্যমে ফিরে আসবে, তার নাম আমরা জানি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। কিছু আলো হচ্ছে এই মাধ্যম কর্তৃক শোষিত হবে, লাইক এ বি আমার যদি মাধ্যম হয়, এই মাধ্যম শোষিত হবে। আর কিছু আলো আগের দ্বিতীয় মাধ্যমের ভেতরে যাবে, সেটিকে বলি হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ আমি যদি সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা এইভাবে দিতে পারবো। আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন আলোকরশ্মি কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা বলবো হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, এটা খুবই সিম্পল একটা ডেফিনেশন। সেটা হচ্ছে যে অবশ্যই তোমার দুইটা মাধ্যম স্বচ্ছ মাধ্যম হইতে হবে এবং আলোকরশ্মি তির্যকভাবে তোমার হচ্ছে যেতে হবে। লাইক আলোকরশ্মি, ধরো যে এটা একটা মাধ্যম, নাম দিলাম এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। আলোকরশ্মি যদি একবারে তোমার লম্বভাবে আপতিত হয়, তাহলে সেটি কিন্তু বাঁকবে না, সেটি কি হবে, সোজা চলে যাবে ভেতর দিয়ে। এখন দুইটা মাধ্যম বলতে কি বোঝাচ্ছি, লাইক এটা হইতে পারে বাতাস, এটা হইতে পারে পানি। এটা হইতে পারে তোমার বাতাস, এটা হইতে পারে তোমার পানি, অথবা এটা হইতে পারে তোমার পানি, এরকম হইতে পারে। এটা হইতে পারে তোমার পানি মাধ্যম, এটা হইতে পারে তোমার হচ্ছে কাঁচ মাধ্যম। ঠিক আছে, ওকে। তো দুইটা মাধ্যমের বিভেদ তলে যখন আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হবে, তখন আলোকরশ্মি কিছুটা বেঁকে যাবে। কিছুটা বেঁকে কোন দিকে বেঁকে যাবে সেটা ডিপেন্ড করবে, সেটা পরে আসতেছি। জাস্ট ডেফিনেশনটা হচ্ছে দুইটা মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি যখন হচ্ছে তির্যকভাবে আপতিত হবে, তখন আলোকরশ্মি কিছুটা বেঁকে যাবে। এই আলোকরশ্মির বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা বলবো হচ্ছে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন। ওকে ওকে, এটা গেল হচ্ছে আমার ফার্স্ট ডেফিনেশন। এই চ্যাপ্টারে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক নিয়ে হচ্ছে আমি আজকের লেকচারটা সম্ভবত দিব আর কি। প্রতিসরণাঙ্ক, এখন দেখো, আলোকরশ্মি তোমার তির্যকভাবে আপতিত হয়েছে, আর যে বিন্দুতে আমার আলোকরশ্মিটা আপতিত হবে, সেই বিন্দুতে আমি একটা লম্ব টানবো। ওকে, তাহলে আমি নাম দিলাম ও এ, এটি হচ্ছে আপতিত রশ্মি। ওকে, আর এই যে, আচ্ছা, এটা এখানে ও নাম দাও, এখানে এ নাম দাও। ওকে, তাহলে ও এনটাকে বলে আমরা হচ্ছে অভিলম্ব। অভিলম্বটা হচ্ছে দুইটা মাধ্যমের বিভেদ তলের উপর যেটা লম্ব, সেটাকে বলে আমরা অভিলম্ব। তো ও এনটা হচ্ছে অভিলম্ব। আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ মাধ্যম, এটি হচ্ছে আমার বি মাধ্যম। ওকে, তাহলে বি মাধ্যমটা এই মাধ্যমের চেয়ে ঘন, লাইক এটা বাতাস, এটা হবে পানি। যখন আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, অথবা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমেও যেতে পারে, বাট যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, আচ্ছা এটা লিখে দিই, এটা হালকা, এটা হচ্ছে ঘন।
তখন আলোক রশ্মি অভিলম্বের দিকে কিছুটা বেঁকে আসবে। কোন দিকে বেঁকে আসবে? একবারে আমার আলোক রশ্মি তোমরা মনে করতে পারো যাওয়ার কথা ছিল সোজাসুজি, আসলে এইভাবে আলোক রশ্মিটা যাবে না, আলোক রশ্মি একটু বেঁকে যাবে। ওকে, তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল তোমার ও বি পথে না গিয়ে কি হলো, ও বি প্রাইম পথে আসলো। এখন দেখো এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তার নাম দিলাম হচ্ছে আই, আর প্রতিসরিত রাশি ও বি প্রাইমকে আমরা বলবো হচ্ছে ওবি, না ওবি তো আমরা মুছে দিই, আমার অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে যার কথা ছিল ওবি দিকে, কিন্তু ওবির দিকে না যে কোন দিকে আসবে, ও বি প্রাইমের দিকে, মানে অভিলম্বের দিকে বেঁকে আসবে। কারণ কি, হালকা থেকে ঘন মাধ্যমে আসছে। ওকে, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে আর। ওকে, এখন আমি যদি আপাতন কোণের সাইন নেই, মানে হচ্ছে সাইন আই নেই, সাইন আই, আর প্রতিসরণ কোণের এই অ্যাঙ্গেলটাকে বলি প্রতিসরণ কোণ, নাম দাও এন প্রাইম। তাহলে আমি নামগুলো দিয়ে দিই, সেটি হচ্ছে যে এ ও এন, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আপতন কোণ, তারপরে এন প্রাইম ও বি প্রাইম, এটা হচ্ছে আর কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, তাহলে আপাতন কোণের সাইনের অনুপাত নিব এবং প্রতিসরণ কোণের আপাতন কোণের সাইন নিব, মানে সাইন আই, প্রতিসরণ কোণের সাইন নিব সাইন আর। এই দুটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে, এই ধ্রুব সংখ্যাকে বলবো হচ্ছে প্রতিসরণাঙ্ক। এটাকে আমরা একটা, এটার নাম হচ্ছে মিউ, আমরা মিউ দ্বারা লিখবো। অনেক জায়গায় দেখবে এন দ্বারা লিখছে বা ইটা দ্বারা লিখছে, বাট একটা দিয়ে লিখলেই হয় মিউ। এটাকে বলি হচ্ছে, মিউটাই হচ্ছে প্রতিসরণাঙ্ক। বাট এখানে অনেক কিছু ছোট ছোট ব্যাপার আছে, সেগুলো আগে বলি। সেটি হচ্ছে সংখ্যাটা এরকম, এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে একটি নির্দিষ্ট রঙের আলোক রশ্মি আপতিত হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয়, সেই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। আমি আবার বলতেছি, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হবে, সেই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। এখানে দুইটা ব্যাপার আছে। নাম্বার ওয়ান ব্যাপারটা হচ্ছে, এই ডেফিনেশন আমি আবার আসতেছি। নাম্বার ওয়ান ব্যাপার হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। ওকে, দুই নাম্বার টপিক হচ্ছে নির্দিষ্ট রং, নির্দিষ্ট রং। ওকে, দুইটা ব্যাপার। তাহলে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম বলতে কি বুঝাচ্ছি দেখো, আমি লাইক এই আলোক রশ্মিটা আমি ধরলাম হচ্ছে সবুজ রঙের আলো আমি এখানে আপতিত করলাম। ওকে, তাহলে এ মাধ্যম এবং বি মাধ্যমের জন্য একটা প্রতিসরণাঙ্ক পাইলাম, মানে একটা মিউ পাইলাম। কিন্তু যখন তুমি হচ্ছে মাধ্যম চেঞ্জ করে দিবা, এ চেঞ্জ করে এখানে অন্য একটা মাধ্যম দিলা, লাইক এটা যদি আগে লাইক ছিল বাতাস আর এটা ছিল পানি, যদি এরকম হয়, এখন তুমি এখানে বাতাসের জায়গায় তুমি যদি কাঁচ নাও, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রতিসরণাঙ্ক এই যে মিউর মানটা চেঞ্জ হবে। আগে যেটা ছিল সেটা কিন্তু আলাদা হবে, কারণ কি আমি মাধ্যমটা চেঞ্জ করছি। যে কোনো একটা মাধ্যম চেঞ্জ করলে আমার কি চেঞ্জ হয়ে যাবে, প্রতিসরণাঙ্ক চেঞ্জ হবে। আবার নির্দিষ্ট রং, এটা দ্বারা কি বুঝাচ্ছি, লাইক এটা আমার এ মাধ্যম, ঠিক আছে, এটা বি মাধ্যম। এখানে প্রথমে আমি সবুজ লাইট দিয়ে একটা প্রতিসরণাঙ্ক পাইলাম, আবার মাধ্যম আমি ঠিক রেখে এ মাধ্যম আর বি মাধ্যমে রাখছি। মাধ্যম ঠিক রেখে যখন এখানে আমি লাল লাইট দিব, আর কি রেড লাইট দিব, তখন আমি ভিন্ন একটা প্রতিসরণাঙ্ক পাবো। আগের সবুজ লাইটের জন্য যে প্রতিসরণাঙ্ক এবং লাল লাইটের জন্য প্রতিসরণাঙ্ক সেম না। এটা আমরা রংধনু বা প্রিজমের ক্ষেত্রে পরে আমরা দেখবো যে আলোক রশ্মিতে বেঁকে যায়, তোমরা দেখবা হচ্ছে সেটার কারণটা হচ্ছে এটা, মানে রং তোমার বিভিন্ন লাইটের জন্য প্রতিসরণাঙ্ক আলাদা হবে আর কি। ওকে, তাহলে এই জন্য সংজ্ঞাটা খুব সুন্দর করে বলতে হবে। সেটি হচ্ছে একটি নির্দিষ্ট রং এবং একজোড়া নির্দিষ্ট
মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় সেই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। এখন দেখো আমি আবার সংজ্ঞাতে ফিরে যাই, মানে সেটা হচ্ছে আমি আপতন কোণের সাইন নিলাম, কারণ এই ক্ষেত্রে আই কোণটা আপতন কোণ, কারণ আলোক রশ্মি উপর থেকে আসছে, সাইন আই সাইন আর, এদের যে অনুপাত। এখন এখানে লেখার একটা ব্যাপার আছে, তুমি লিখবা এ মাধ্যম থেকে যেহেতু বি মাধ্যমে আলোক রশ্মি আসছে, তাহলে আমি দেব এ মিউ বি। তাহলে এইটা দ্বারা কি বুঝাবো, সেটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই নোটেশন বোঝা খুব ইম্পর্টেন্ট। এ মিউ বি এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, আবার তুমি যদি হচ্ছে এটাকে ইনভার্স করো, লাইক ওকে, তাহলে আমি আবার বলি, সেটা হচ্ছে যেহেতু আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, সো আমি লিখবো এ মিউ বি, উপরে দেবো সাইন আই, নিচে সাইন আর। কারণ কি, সাইন আই হচ্ছে এক্ষেত্রে আপতন কোণ, সাইন আরটা আমার প্রতিসরণ কোণ। তাহলে এই যে এ মিউ বি, সেটাকে বলবো হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এখন সেমভাবে দেখো আলোক রশ্মি যদি আমার বি মাধ্যম থেকে এ মাধ্যমে আসে, তাহলে এখন কি হবে, সেটি হবে হচ্ছে বি মিউ এ। কারণ কি, আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে আসছে, সেটি হবে হচ্ছে, এখন আপতন কোণ কোনটা, সাইন আর, প্রতিসরণ কোণ কোনটা, সাইন আই। আই হচ্ছে প্রতিসরণ কোণ, সো তার সাইন নিছি সাইন আই, আর আপতন কোণ আর, তার সাইন নিছি সাইন আর। তাহলে আগের মতো সংখ্যাটা আমার ঠিক ছিল যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তাহলে সাইন আই এবং সাইন আর এর অনুপাত ধ্রুব সংখ্যা থাক। বাট এখানে পার্থক্যটা হচ্ছে এ মিউ বি, আগে ছিল এ মিউ বি, এখন হচ্ছে বি মিউ এ। কারণ কি, বি মাধ্যম থেকে এই মাধ্যমে আলোক রশ্মিটা তোমার পাস করছে। এখন আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে লাইক তুমি এই ইকুয়েশনকে, এই ইকুয়েশন আমি আলাদাভাবে লিখি, এটা হচ্ছে বি মিউ এ ইকুয়াল কত পাইছি সাইন, আচ্ছা এ মিউ বি দ্বারা শুরু করি, এ মিউ বি এটা পাইছি কত, সাইন আই বাই সাইন আর। এখন এই রাইট সাইডে আমি কি করব, এই লব এবং হরকে আমি সাইন আর দ্বারা, সাইন আই দ্বারা ভাগ করে দেবো। কি দ্বারা ভাগ করবো, সাইন আই। তাহলে এটা হবে হচ্ছে সাইন আই বাই সাইন আই, নিচেও কি করব, এখানে সাইন আর বাই হচ্ছে সাইন আই, ছিল এ মিউ বি। ওকে, তাহলে দেখো সাইন আই ক্যান্সেল আউট হবে, তাহলে কি থাকবে আমার, এ মিউ বি হবে হচ্ছে 1 বাই সাইন আর সাইন আই। তাহলে 1 বাই এই মানটা কত দেখো তো, একটু আগে পরে আসছে বি মিউ এ। তাহলে আমি একটা ইকুয়েশন পেলাম, এটা আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করব, সেটি হচ্ছে দেখো এটা দ্বারা কি বোঝায়, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক আর বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমি কিন্তু লাইট চেঞ্জ করে নিই, লাল লাইটে নিয়েছি এবং মাধ্যম চেঞ্জ করে নিই। সেই ক্ষেত্রে হচ্ছে এ মিউ বি ইকুয়াল হবে 1 বাই বি মিউ এ, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল হবে হচ্ছে 1 বাই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এটি গেল প্রতিসরণাঙ্ক। এখন আরেকটা জিনিস করব, সেটি হচ্ছে যে আচ্ছা এই চিত্র আমার শেষ বা এই ডেফিনেশন শেষ আমার। ওকে, এখন আরেকটা ডেফিনেশন দিয়ে দিই, আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে প্রবেশ করবে কোনো একটা মাধ্যমে, তখন সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে বলবো আমরা যে পরম প্রতিসরণাঙ্ক। লাইক এই যে হালকা মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম তো বাস্তবে পাওয়া সম্ভব না, সেটি হচ্ছে আমরা বাতাসকে শূন্য মাধ্যম ধরি, এখানে যদি আমার এয়ার হয়, তাহলে তখন যে এটা মনে করো অন্য কোনো একটা মাধ্যম, লাইক পানি হইতে পারে, গ্লাস হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। তাহলে বাতাসের সাপেক্ষে আমার বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে সাইন আই বাই সাইন আর। এই ক্ষেত্রে লাইটটা আসছে হচ্ছে বাতাস থেকে
বি পানি মাধ্যমে আসে, তুমি এভাবে চিন্তা করতে পারো। এখন শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি আসলে আমি এই পাশে কিছু দিব না, নর্মালি এখানে এ দিই না, আমি কিছুই দিই না, শুধু মিউবি দ্বারা কী বুঝাবো তাহলে আমি দেখো, শুধু মিউবি দ্বারা যদি আমি বুঝাই লিখি তাহলে কি বুঝবো, শুধু তাহলে আমি বুঝতে পারবো হচ্ছে শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক রশ্মি আসছে, সো তখন আপাত কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তাহলে শুধু যদি মিউ কথার কথা মিউ সি লিখি আমি কোনো একটা জায়গায়, তার মানে কি বুঝবো যে আমার এখানে একটা মাধ্যম ছিল সি মাধ্যম, লাইক সি মাধ্যম ছিল, আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে সি মাধ্যমে আসছে, মানে আলোক রশ্মি উপর সাইডে হবে বা যেখানে হোক আলোক রশ্মি এখানে হবে হচ্ছে এয়ার, ঠিক আছে, এখানে হবে বাতাস এয়ার। আলোক রশ্মি আমার কী হয়েছে এখান থেকে আসছে এসে এখানে বেঁকে গেছে। ওকে, তাহলে আমি এখানে শুধু মিউসি দ্বারা কি বুঝাইতেছি হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এটা গেলে প্রতিসরণাঙ্ক নিয়ে আমার কথা। তারপরে হচ্ছে আমি মাল্টিপল মিডিয়াম নিয়ে যদি আমি হচ্ছে একটা ইকুয়েশন বের করতে চাই, লাইক আচ্ছা মাল্টিপল মিডিয়াম নিয়ে ইকুয়েশন বের করতে চাই বলতে কি বুঝাইতেছি দেখো, এটা আমার এ মাধ্যম, আলোক রশ্মি আসছে, এটা আমার হচ্ছে বি মাধ্যম, এটি আমার সি মাধ্যম, আবার এটি হচ্ছে এ মাধ্যম। আলোক রশ্মি এসে কি আচ্ছা একটু বাঁকা করে দেই, এটা হচ্ছে আইকন, এটি কোন নাম হচ্ছে আমি দিলাম R1। ওকে, আসতেছি, সরি, এটি R1 হইলে এই কোণ আমার R1 হবে, কারণ কি একান্তর কোণ। আবার এটি ধরলাম হচ্ছে এটি আলাদা হবে যেহেতু মাধ্যম আলাদা, এটি হবে হচ্ছে আমার লাইক নাম দাও R2, এটি R2 হলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে R2, R2 বেঁকে চলে গেছে, এটার নাম দাও হচ্ছে কি নাম দিবা, আর নাম দাও। ওকে, তাহলে এখন আমি আলাদা আলাদা করে চিন্তা করব, যখন আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে আমি কি লিখব, এ মিউ বি কি হবে আমার সাইন আই বাই সাইন আর। আবার যখন R1 বি মাধ্যম থেকে যখন আমার এ মাধ্যমে আসছে, সরি সি মাধ্যমে আসছে, তখন কি হবে সাইন R1 বাই সাইন R2। আবার যখন সি মাধ্যম থেকে এ মাধ্যমে আসছে এটি হবে হচ্ছে আচ্ছা এটি তো আমার আই হবে, কারণটা কি এটি আই হবে কজ হচ্ছে উপরে এই মাধ্যম নিচেও এই মাধ্যম, সো এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। সি মিউ এ হবে হচ্ছে সাইন R2 বাই হচ্ছে সাইন আই। এখন যে কাজটা করব, এই তিনটে ইকুয়েশন আমি গুণ দিব, হচ্ছে এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ, আমি গুণ দিলে কি পাবো দেখো, সাইন আই বাই সাইন R1 ইন্টু হবে হচ্ছে সাইন R1 বাই সাইন R2 ইন্টু হবে সাইন R2 বাই হচ্ছে সাইন আই। দেখো সবগুলো ক্যান্সেল আউট হবে, কত থাকবে আমার 1 থাকবে। তাহলে আমি পেলাম হচ্ছে এম এ। আচ্ছা এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে যে এ বি মিউ সি রাখবো, আমি রেখে এই দুটাকে আমি ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে তাহলে আমার কি হচ্ছে দেখো, তাহলে আমি এখানে লিখি, এটা আমি এখানে তো এটা তো 1 আমার, তো এটা আমার 1, ওই পাশে নিয়ে গেলে আমার কি হচ্ছে সেটা হচ্ছে 1 বাই এ মিউ বি ইন্টু হচ্ছে আমার সি মিউ এ। ওকে, এখন এই সি মিউ এ কে আমি কি লিখতে পারি দেখো, সি মিউ এ আমার আগের ফর্মুলা হবে কত 1 বাই এ মিউ সি আগের ফর্মুলা অনুযায়ী। তাহলে আমি যদি এটা লিখি তাহলে এখানে লিখি 1 বাই কত হবে এ
মিউ সি হবে। তাহলে এই দুটো তো এই পার নিয়ে চলে গিয়েছে, এটা নিয়ে আমার হেডেক নাই। তাহলে এটা তো নিচে, তাহলে এটা উপরে উঠে চলে যাবে, সেটি হবে হচ্ছে এ মিউ সি বাই হবে হচ্ছে এ মিউ বি। তাহলে আমি কি পেলাম, বি মিউ সি সমান কি পেলাম দেখো। ওকে, এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে ভালো করে খেয়াল করবা, তোমার হচ্ছে রাইট সাইডে তোমার এই লেফট সাইডের ইকুয়েশনে মিউ এর এই পাশে যেটা আছে সি, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা উপরে, আর আমার হচ্ছে এই মিউ এর যেটা আমার বাম পাশে আছে সেটার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা হবে হচ্ছে নিচে। যেটা আমি সবসময় এটা মনে রাখবো, যে এই পাশে যেটা থাকবে মানে এখানে যেটা থাকবে তার প্রতিসরণাঙ্কটা উপরে, আর এই পাশে যেটা থাকবে তার প্রতিসরণাঙ্কটা হবে আমার নিচে। লাইক আমি যদি চিন্তা করি, তুমি নর্মালি তুমি যদি এইভাবে লেখো, লাইক কি লিখবা, মনে করো এখানে বাতাস আছে এয়ার, ঠিক আছে, এয়ার, তারপর এখানে হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে গ্লাস, আবার তোমার হচ্ছে এয়ার। ওকে, তাহলে দেখো যখন হচ্ছে গ্লাস থেকে ওয়াটার থেকে গ্লাসে আসবে ডাব্লু মিউ জি, তার প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে, তাহলে জিটা উপরে হবে, এ মিউ জি উপরে হবে, এ মিউ ডাব্লু হবে হচ্ছে নিচে। ওকে, খুবই সিম্পল। ওকে, তাহলে সবসময় মনে রাখবো, তুমি যে কোনো সংখ্যাতে ইউজ করতে পারো, লাইক তুমি কে মিউ এক্স কি হবে, তাহলে তোমার হবে, আচ্ছা এটা পরে আসতেছি, তার আগে বলে নিই। এখন সামহাও যদি এ মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, এ মাধ্যম শূন্য মাধ্যম হলে আমি এখানে কোনো সাইন দিব না। যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমি হচ্ছে, বা বাতাস হয় তাহলে এটা আমি মুছে দিব, কারণ আমি আগে বসে বাতাস হলে তাহলে বাতাসের সাপেক্ষে যেটা লিখি তাহলে বাতাসের ওই নোটেশন নাম্বার দিতে হয় না। তাহলে সিম্পলটা দ্বারা কি বুঝাবো, মিউ সি মানে হচ্ছে বাতাসের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর মিউ বি মানে হচ্ছে বাতাসের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। লাইক তুমি এখন চিন্তা করতে পারো, বি মিউ সি এটাকে কি লেখা যায়, বাতাসের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই হচ্ছে বাতাসের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এখন তুমি যে কোনো নোটেশন ইউজ করতে পারি আমি এখানে, লাইক তোমার যদি এখানে হয় যে এক্স মিউ ওয়াই, তুমি কি লিখবা, মিউ ওয়াই মানে হচ্ছে বাতাসের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে মিউ এক্স, মানে বাতাসের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, বাস এই নোটেশন থেকে আমি খুবই ইজি অনেকগুলো ম্যাথ করতে পারবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এখানে তারা অনেক কিছু করা যায়। ওকে, তারপরে আমি আরেকটা হচ্ছে এখানে ফর্মুলা আমি দেখাতে চাই, সেটি হচ্ছে যে এগুলো আই হোপ কোনো সমস্যা থাকার কথা না, আর সমস্যা থাকলে আমাকে জানাবা। সেটি হচ্ছে তারপরে আসি আরেকটা ফর্মুলা যেটা দেখাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে লাইক এ মাধ্যম আর বি মাধ্যম তোমার এখানে আছে। ওকে, এ মাধ্যম আর বি মাধ্যম আছে। ওকে, তাহলে দুটা কিন্তু কোনোটাই বাতাস না। আচ্ছা তুমি এটা দাও, তুমি এ না, তুমি হচ্ছে 1 নম্বর মাধ্যম আর 2 নম্বর মাধ্যম দাও। ওকে, এখন বাতাসের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত আমার, মিউ 1, আবার বাতাসের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, মিউ 2। ওকে, এখন আমি ফর্মুলা কি জানি, আমি ফর্মুলা জানি হচ্ছে, আচ্ছা এটা মনে করো আসছে আইকন, এটা মনে করো ধরলাম যে 2 নম্বর মাধ্যমটা ঘন একটু, তাহলে এটা হচ্ছে বেঁকে যাবে, এটা হচ্ছে আর। তাহলে আমরা কি লিখতে পারি, 1 মিউ 2 কি হবে, এটা সাইন আই বাই সাইন আর, খুবই সিম্পল। এখন দেখো 1 মিউ 2 কে আমি কিভাবে লিখতে পারি, এই ফর্মুলাটা তুমি লিখতে পারো হচ্ছে মিউ 2 বাই মিউ 1 কত হবে, সাইন আই বাই সাইন আর। ওকে, তাহলে দেখো তুমি যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কত হবে, ইন্টারচেঞ্জ মানে তুমি ক্রস প্রোডাক্ট করো, মিউ 1 সাইন আই ইকুয়াল হবে মিউ 2 সাইন আর। ওকে, তাহলে এই ফর্মুলার তোমার হচ্ছে তুমি যদি বলতে চাও মুখে তাহলে কি বলবা, সেটি হচ্ছে যে মাধ্যম থেকে আলোকরশ্মি তোমার আসবে সেই মাধ্যম এবং ওই মাধ্যমের কোণ তার সাইনের গুণফল, এবং যে মাধ্যমে আলোকরশ্মি আসবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমে যে অ্যাঙ্গেলটা সেই প্রতিসরণ কোণ তার সাইনের গুণফল। মানে মিউ 1টা হচ্ছে বাতাসের সাপেক্ষে 1 মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ 2 হচ্ছে বাতাসের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর সাইন আইটা হচ্ছে 1 নম্বর মাধ্যমে আলোকরশ্মি যে কোণ উৎপন্ন করছে সেটি, আর সাইন আর হচ্ছে তোমার হচ্ছে 2 নম্বর মাধ্যমে আলোকরশ্মি যে কোণ উৎপন্ন করছে সেটি। তাহলে তুমি যদি বলতে চাও তাহলে কি বলবা,
বাতাসের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইনটু ওই মাধ্যমে আপতন কোণ তার সাইনের গুণফল ইকুয়াল হবে হচ্ছে বাতাসের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইনটু ওই মাধ্যমে যে লাইট কোণ তৈরি করছে তার সাইন। ওকে, এটা আমার। তাহলে আমি এই ফর্মুলাটা অনেকভাবে চিন্তা করতে পারি। লাইক এখানে আসো, তুমি যদি এখানে আঁকাইতে চাও তাহলে লাইক এরকম হবে। মনে করো এটা হচ্ছে বি মাধ্যম, এটা সি মাধ্যম, এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে তোমার আর কোণ। তাহলে তুমি কি লিখতে পারো? বি মিউ বি সাইন আই ইকুয়াল হবে মিউ সি সাইন আর। অথবা তোমার যদি আলোক রশ্মি তোমার হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আসলে তোমার মনে করো এটা ঘন মাধ্যম, আলোক রশ্মি হালকা মাধ্যমে আসলে বিভেদ তল থেকে দূরে সরে যাবে। এটা মনে করো আই কোণ, এটা হচ্ছে আচ্ছা নাম দাও, আচ্ছা এটা আই কোণ দাও, এটা দাও হচ্ছে আর কোণ। তাহলে এটা তোমার হচ্ছে দাও তুমি কি মাধ্যম দিবা? তুমি ডাব্লু, আচ্ছা এটা তুমি জি মাধ্যম দাও, এটা হচ্ছে ডাব্লু মাধ্যম দাও। তাহলে তোমার কি হবে দেখো, এটা হচ্ছে মিউ জি সাইন আই ইকুয়াল কত হবে? মিউ ডাব্লু সাইন আর। এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। আর মিউজি মানে অ্যাকচুয়ালি কি? মিউজি মানে অ্যাকচুয়ালি হচ্ছে বাতাসের সাপেক্ষে জি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। মিউ ডাব্লু মানে কি অ্যাকচুয়ালি? মিউ ডাব্লু মানে হচ্ছে বাতাসের সাপেক্ষে ডাব্লু মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এটা হচ্ছে তোমার ম্যাথ বা এই ফর্মুলাগুলো। তাহলে আমি কয়েকটা ফর্মুলা শিখলাম, সেটা যদি লিস্ট করতে চাই, লিস্ট করি ফর্মুলাগুলো, এগুলো আমার নেক্সট ক্লাসে কাজে লাগবে। নাম্বার 1 আমি শিখলাম হচ্ছে যদি আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে, এ মিউ বি হবে হচ্ছে সাইন আই বাই সাইন আর। 2 নাম্বার হবে হচ্ছে বি মিউ সির ফর্মুলা হচ্ছে মিউ সি বাই হচ্ছে মিউ বি। তারপরে আরেকটা ফর্মুলা হচ্ছে আমার মিউ বি সাইন আই ইকুয়াল হবে হচ্ছে মিউ সি সাইন আর। সব ক্ষেত্রে আমার কি হচ্ছে? সব ক্ষেত্রে হচ্ছে বি মাধ্যম, এখানে এই মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক, তুমি করসপন্ডিং তুমি যদি চিত্রগুলো আঁকাইতে চাও, এটা হচ্ছে তোমার এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক রশ্মি আসছে, এটি হচ্ছে বি মাধ্যম থেকে সি মাধ্যমে, এ মাধ্যম ছিল, বি মাধ্যম ছিল, এটা আই কোণ ছিল, এটা আর কোণ ছিল। এটা হচ্ছে তোমার বি মাধ্যম থেকে সি মাধ্যমে আলোক রশ্মি আসছে, এটি কি হয়েছে? এটিও তোমার হচ্ছে বি মাধ্যম থেকে সি মাধ্যমে আলোক রশ্মি আসছে, এটি আই কোণ, এটি হচ্ছে আর কোণ। ওকে ওকে, এই ছিল আজকের টপিক। আই হোপ কোনো সমস্যা থাকার কথা না, সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।